বর্ষাকালে তালের সিজনে তাল দিয়ে খুব সুন্দর দুটো রেসিপি আমি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা বাড়ির প্রত্যেকের যেমন খুব পছন্দ হবে, তেমনই আপনারা এটা ঠাকুরের উদ্দেশ্যে ভোগও নিবেদন করতে পারেন। এটা আমাদের বাড়িতে সবার প্রত্যেকেরই খুব পছন্দের, আর এই কম্বিনেশনটাও কিন্তু সত্যিই সুন্দর। প্রথমে দেখুন, তালটা আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে এগুলোকে বেশ সুন্দর করে কতকত করে মাখিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এগুলোকে এখানে ছানা হচ্ছে। আমি একটু করেছি, তারপরে হিমাংশু বললো যে আমি তোমাকে একটু হেল্প করে দিই, বলতে ওই এখানে তালগুলো ছানতে বসেছে। তালটা বেশ সুন্দর করে আমি এইভাবে ছেনে নেব। তারপরে দেখুন এটাকে আমি এরকমভাবে একটা কাপড়ের সাহায্যে পাল্পটা খুব সুন্দর করে বের করে নেব, যাতে এর ভিতরে কোনো ময়লা আবর্জনা না থাকে। তারপরে দেখুন এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা পরিমাণ মতো, তারপরে নিয়ে নিচ্ছি লবণ, আর তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি মৌরি, তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে, কাজু বাদাম ও কিশমিশ কাটা, নারকেল কোড়া, আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন, আর তালটা ওটা মিষ্টি তাল না তেতো তাল সেটা দেখে নিয়ে সেই অনুযায়ী দেবেন। তারপর এটা খুব সুন্দর করে এখানে মাখিয়ে নেওয়া হবে, খুব সুন্দর করে ফেটে ফেটে এটা মাখিয়ে নেওয়া হবে। আর অন্যদিকে দেখুন আমি অল্প তালের পাল্প রেখে দিয়েছিলাম, এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক পা মতো দুধ বা আর একটু বেশি। দেওয়ার পর এটাকে আমি প্রথমে একটু ভালো করে নাড়িয়ে নেব, তারপরে এটা আমি বসিয়ে দেবো গ্যাসে। খুব অল্প আঁচে এটা ঘন ঘন নাড়তে থাকতে হবে। এখানে দেখুন আমার দুধ একটু কম লাগছিল বলে আমি আরও একটু দিলাম। অন্যদিকে দেখুন আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে এটা আমি গ্যাসে দিয়ে খুব ঘন ঘন খুব অল্প আঁচে নাড়তে থাকবো। অন্যদিকে ওটা খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি ছোট ছোট বল আকারে এখানে আমি ভেজে নেব বড়াগুলো। এপিট ওপিট করে লাল লাল করে খুব সুন্দর করে আমি বড়াগুলোকে ভেজে নেব। এখানে মৌরি থাকার জন্য একটা খুব সুন্দর কিন্তু সুবাস বেরোবে, সেটা তেলে ভাজার পরে আপনারা ফিল করতে পারবেন। এখানে দেখুন অন্যদিকে আমি এখানে ওই যেটা তালের ক্ষীরটা নাড়ছি, আর এদিকে আরও একটা ব্যাচ আমি তালের বড়া দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু তুলে নিতে হবে। এটা কিন্তু আপনারা ফ্রিজেও রাখতে পারেন বা বাইরেও রাখতে পারেন, এটা বেশ 2-1 দিন ভালো থাকবে। এখানে দেখুন আমি এখানে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা, এখানেও আমি অল্প নারকেল কোড়া দিয়েছি। অন্যদিকে আমি আরও আমার শেষ যে ব্যাচটা ছিল তালের বড়ার, সেটা আমি এখানে তুলে নিচ্ছি। এদিকে আমি আরও একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আর তার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে অল্প আঁচে নাড়তে থাকবো। এটা ঘন ঘন নাড়তে থাকতে হবে। আর এরপরে দেখুন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে দেখুন তাল ক্ষীরটা আমার হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি তাল ক্ষীরটা। আর তাল ক্ষীরের সাথে এই কম্বিনেশনটা আপনাদের কার কার পছন্দ সেটা কিন্তু আপনারা জানাবেন। নমস্কার।